তো চলে এলাম আজকে আরেকটা মা লক্ষ্মীর গল্প নিয়ে। হঠাৎ করে মা লক্ষ্মী কেন বললাম? কারণ আমার সব ক্লায়েন্টই আমার কাছে লক্ষ্মী। আমি যে প্রফেশনটা দিয়ে আর্ন করছি আর যাদের থ্রু আর্ন করছি তারা সবাই আমার কাছে লক্ষ্মী সমতুল্য। তাই জন্য ক্লায়েন্টের সমস্ত রিকোয়ারমেন্টটাই আমার কাছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। আমি কোনো দিনই যখন ক্লায়েন্ট সাজাতে যাই আমি কিন্তু নিজের মতো করে ক্লায়েন্টকে সাজাই না। তো এখানেও ফার্স্টে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনে নিচ্ছিলাম, তো তোমরাও শুনে নাও। ওকে ওকে। আর বাকি তো তোমার হাতে, তোমার চোখটা তো একটু তো ছোট, তো খুব বেশি কালার্স চোখের ওপর পুট আমরা করতে পারবো না, তাহলে ওটা ভীষণ বাজে লাগবে। স্টিল মানে ম্যাচ করে তোমার যেরকম রিকোয়ারমেন্ট ব্রাইটের জন্য। ঠিক আছে ঠিক আছে, ওকে। আর কোনো রিকোয়ারমেন্ট, মানে লিপস্টিকের কোনো কালার রিকোয়ারমেন্ট কিংবা হেয়ার স্টাইলের কিছু রিকোয়ারমেন্ট? হেয়ার স্টাইল ট্র্যাডিশনাল করো, এবার টিকলি টাড়া এইসব আছে ওইগুলোকে সেটিং করে তুমি যেটা বেস্ট মনে করবে আমি তোমার উপর ছাড়লাম। ঠিক আছে, চলো। তো সৌমিতার একটু লুকসটা ক্লোজ থেকে দেখাই। ওর গালে একটু ওপেন পোর্টস আছে, তো দেখা যাক আজকে ওকে লুকটা কিরকম। তো চলো এবার ক্লায়েন্টের এই মেকআপ লুকটা করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার এই ক্লায়েন্ট আমাকে বুক করেছিল একদম লাস্ট মোমেন্টে, কারণ আমার 24 তারিখে বুকিং ছিল দুর্গাপুর, যেটা আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে যায়। আর ক্যান্সেল হয়ে যাওয়ার কারণ একটা সবথেকে ব্যস্ততম দিনে আমি কমপ্লিটলি ফ্রি ছিলাম। কেন আমি যেহেতু বুকিংটা নিয়ে নিয়েছিলাম দুর্গাপুরের, সেটা কলকাতায় 100টারও ওপরে বুকিং আসা সত্ত্বেও আমি সেদিনকে কোনো বুকিংই কনফার্ম করতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত আমার দুর্ভাগ্য, সেই ক্লায়েন্টের বাড়িতে এমনই একটা ঘটনা ঘটে যে আমি তাকে কিছু আর বলতে পারি না। তার ডেটটা ক্যান্সেল হয় না, তার ডেটটা হয়ে যায় পোস্টপন্ড। তো সেই কারণে আমারও ডেটটা হয়ে যায় কমপ্লিটলি ফ্রি। তখনই আমার এই মানে ক্লায়েন্ট আমাকে কন্ট্যাক্ট করে যে দিদি তুমি কি ফ্রি আছো? আমি তখনই তাকে বলি যে আমি ফ্রি ছিলাম না, বাট এখন ফ্রি আছি, তুমি যদি মনে করো বুক করবে তুমি তাড়াতাড়ি করে তোমার ডেটটা বুকিং করে নাও। আর ক্লায়েন্টও দুবার সেকেন্ড থট না দিয়েই তাড়াতাড়ি করে আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে ডেটটা বুক করে নেয়। অ্যান্ড এই ক্লায়েন্টও আমাকে বুক করেছিল তার এক ফ্রেন্ডের রেফারেন্সে, যার ওয়াইফ আমার কাছে রিসেপশন মেকআপে সেরেছিল। অ্যান্ড তাদের মেকআপটা এতটাই ভালো লেগেছিলো, তো সে ফার্দার আমার এই ক্লায়েন্টকে আমাকে রেকমেন্ড করেছিল। তো থ্যাংক ইউ। আশা করি তুমি যদি ভিডিও দেখো তুমি বুঝতে পারবে আমি তোমার কথাই বলছি, ভিডিওতে নাম নিলাম না। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে রেকমেন্ড করার জন্য, আমার কাজকে ভালো লাগার জন্য আর আমার কাজকে পছন্দ করার জন্য। তো দেখো আমাদের কথা বলতে বলতে মেকআপটা কিন্তু অলমোস্ট ডানের দিকে। কলকার ড্রয়িং চলছে। আমি কিন্তু এই কলকার ভিডিওটা, লিপস্টিকের ভিডিওটা আর আই মেকআপ টিউটোরিয়ালের ভিডিওটা ডিটেলসে ছোটো ছোটো রিলসে কিন্তু আপলোড করেছি। তোমরা যদি মনে করো সেগুলো ডিটেলসে দেখবে, তোমরা কিন্তু আমাদের রিলস সেকশনটা চেক করতে পারো। তো মেকআপ ডান, আই মেকআপটা বাকি আছে। তার আগে আমরা হেয়ারটা একটু ক্রিম করে নিয়েছিলাম, কারণ যেহেতু স্টুডিওতে আমরা ক্লায়েন্টকে সাজাচ্ছি না, তো ক্লায়েন্টের বাড়িতে তো স্টুডিও চেয়ার থাকা পসিবল নয়। তো সেই কারণেই আমার ক্লায়েন্টের কিন্তু ঘাড়ে ব্যথা করছিল অনেকক্ষণ পেছন দিকে মাথা হেলিয়ে রেখে। তো যাই হোক ক্রিম্পিংটা করে ক্লায়েন্টকে একটু রেস্ট দিয়ে নিলাম। রেস্ট দেওয়ার পরে আমরা স্টার্ট করে দিলাম আই মেকআপটা। এই যে আই মেকআপের মানে আই মেকআপটা তোমরা দেখছো, এটারও কিন্তু ডিটেলড ভিডিও আমার রিলসে দেওয়া আছে, তোমরা অতি অবশ্যই চেক করো। একটা অল্প সময় কি করে তোমরা চটজলদি আই মেকআপ করে নিতে পারবে। তো তোমাদের আমার এই ব্রাইডের, আমার এই মা লক্ষ্মীর লুকটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু কিছু ক্লায়েন্টের সাথে সম্পর্কটা খুব ভালো হয়ে যায়। এই ক্লায়েন্ট হচ্ছে তাদেরই মধ্যে একজন, যার সাথে সম্পর্কটা ভীষণই ভালো হয়ে গেছিলো। প্রথম দিন দেখা হয়েছিল মনেই হচ্ছিল না। যাই হোক, তো দেখো একটা রেড কালারের লিপস্টিক পরিয়েছি। এই লিপস্টিকটা কোন ব্র্যান্ডে তোমরা যদি সেটাও জানতে চাও অতি অবশ্যই কিন্তু আমাদের রিলসে চেক করো। লিপস্টিকের ডিটেলসও আমরা শেয়ার করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বিয়েবাড়ি বলে কথা, বাড়িতে একটা রাশ অলরেডি চলছে। এদিকে আমাদের হেয়ার স্টাইলও হচ্ছে, আমরা গল্প করতে করতে বলছিলাম। আর এই সময় অলরেডি ব্রাইডের গ্রুম চলে এসছে, মানে আমাদের বর চলে এসছে। কারণ আমার ব্রাইডকে আমি টাইম দিয়েছিলাম 2টোয়, আর ব্রাইড বসেছিল অলমোস্ট 2:45। তো ব্রাইডে যেহেতু হয়ে গেছিলো বসতে লেট, তো সেই কারণে আর ব্রাইডের লগ্ন ছিল একদম 5:30টায়। তো সেই কারণে আমাদের একদিকে হেয়ার চলছে আর ব্রাইড নিজেই নিজের জুয়েলারিগুলো সমস্ত পরে নিচ্ছে যাতে যতটা তাড়াতাড়ি হয়ে যায়। বিকজ ব্রাইডের রেজিস্ট্রার ব্রাইডকে ফোন করে বলেছিল যে আমি কিন্তু অন টাইম ঢুকবো, তুমি যেন রেডি থাকো। আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর কমপ্লিট লুক। তোমাদের কেমন লাগলো আমার এই মা লক্ষ্মীর লুকটা
অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।